তো উনি বৈধ, আর প্রধানমন্ত্রী অবৈধ, শুভেন্দু গাড়ি অবৈধ, হুমায়ুন কবিররা গদ্দার, ওনার অভিষেক বন্দ্যোপাধ্যায়রা লোকের সাথে গদ্দারি করে বেড়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা লোকের সঙ্গে তোলা তুলে বেড়ায়, তোলাবাজি করে বেড়ায়। তাদের শুভেন্দু অধিকারীর ভূমিকা কোনো অংশে অস্বীকার করা যায় না। নন্দীগ্রাম থেকে শুরু করে কবির বলছেন, বলছি আপনি সেন্ট্রাল সিকিউরিটি পেলেন হাইকোর্টের নির্দেশে, কি বলবেন? অনারেবল জাস্টিস মিসেস শুভ্রা ঘোষজিকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, কারণ আমি এই মুহূর্তে হুমায়ুন কবির রাজ্যের এবং রাজ্যের বাইরে থেকে বহু থ্রেড পাচ্ছি। আমার জীবনের অনেক সংশয়ের মধ্যে আমি দিন যাপন করছিলাম। তো সেই সুবাদে আমি অনারেবল হাইকোর্টে আমি একটা রিট পিটিশন করেছিলাম। তো তাতে গত শুক্রবারে একবার হিয়ারিং হয়েছিল, আবার সেদিনকে কোনো অর্ডার হতে পারেনি। আজকে যে অর্ডার হয়েছে আমি অত্যন্ত খুশি, এবং আমার এটা অত্যন্ত জরুরি ছিল আমার লাইফে। আপনার প্রাণ আশঙ্কা ছিল, তাই তো? আপনার থ্রেট ছিল? হ্যাঁ, আর সব সময় অনেক এর মধ্যে আমাকে চলতে হচ্ছিল। সেখানে কেন্দ্র সরকারের কাছেও আমি কৃতজ্ঞতা জানাই, এবং অনারেবল হাইকোর্টের জাস্টিস মিসেস শুভ্রা ঘোষজিকেও আমার অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আপনার আইনজীবী আলী আফজাল চাঁদ, উজ্জামান শেখ, হ্যাঁ, আমার হাবিবুর আলী আফজাল চাঁদ, হাবিবুর ভাই এবং সুভাষিতা অনেকেই আমাকে এই ব্যাপারে পুরোপুরি সাহায্য করেছেন। এই সমস্ত অ্যাডভোকেটদেরও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। বলছি, এবার গদ্দার, এই যে আপনাকে গদ্দার 2 বলেছে, এর জবাব কি হবে নাকি? দেখুন, যারা গদ্দার বলছে তাদের সঙ্গে আমি কোনো কিছুতেই গদ্দারির প্রশ্নই আসে না। গদ্দারের যে ডেফিনিশন, গদ্দারের যে মানে, বন্দ্যোপাধ্যায় তো বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা মানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়রা লোকের সাথে গদ্দারি করে বেড়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা লোকের সঙ্গে তোলা তুলে বেড়ায়, তোলাবাজি করে বেড়ায়। তাদের লোকজনরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে তারা তাদের আইপ্যাক সংস্থা গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে গত 2023 সালের পঞ্চায়েত নির্বাচন থেকে 24-এর লোকসভা আর এই 26-এর বিধানসভাকে কেন্দ্র করে বিভিন্ন পদ বিক্রি করেছে। দলের বিভিন্ন পদ তারা বিক্রি করেছে। টাকার বিনিময়ে মুর্শিদাবাদ জেলায় নেতা নির্বাচন করে টিএমসি। আপনি বলছিলেন একটাই কথা, যে অভিষেকের কি জমি নিয়েছেন বা মমতা ব্যানার্জি জমি নিয়েছেন, আপনার ভিডিও দেখছিলাম। কি বলছিলেন? হ্যাঁ, গদ্দারের মানে কি? ওনার কি কোনো পৈতৃক সম্পত্তি আমি কেড়ে নিয়েছি? বা মমতা ব্যানার্জির দলে 20শে নভেম্বর 2012 গেছিলাম, কংগ্রেস দলের বিধায়ক পদ, জনপ্রতিনিধির পদটা মানে রিজাইন দিয়ে গেছিলাম। আমাদেরকে কি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়? যদি প্রমাণ করতে পারে যে 6 মাসের মন্ত্রী ছিলাম, সেখানে 1 পয়সা কোনো স্যালারি পাইনি, অনারিয়াম পাইনি, পাশাপাশি যেটুকু মর্যাদা পাওয়ার দরকার একটা দপ্তরের প্রতিমন্ত্রী হিসাবে, যে ফাইল ইনিশিয়েট করার দরকার, সেটা করতে পারিনি, করতে দেওয়া হয়নি। গদ্দার 1 হচ্ছেন শুভেন্দু অধিকারী, গদ্দার 2 আপনি। ওনারা বললেই তো হবে না। শুভেন্দু অধিকারীকে তখন উনি যা নির্দেশ দিয়েছেন, শুভেন্দু অধিকারী ওনার নির্দেশ মোতাবেক এই মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরে কংগ্রেস অধিষ্ঠিত শক্তিশালী সংগঠন ছিল। আপনারা একসময় ক্ষমতায় এনেছেন বলছেন, যেভাবে বলছেন আপনিও দল ছেড়েছেন। নিশ্চয়। তারপর আপনারাই গদ্দার হয়ে গেলেন। শুভেন্দু অধিকারীর ভূমিকা কোনো অংশে অস্বীকার করা যায় না। নন্দীগ্রাম থেকে শুরু করে আমরা দেখেছি 2011-তে যখন মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার হলো, তখন তো এই শুভেন্দু অধিকারীরা, ওনার বাবা শিশির অধিকারীরা, আরো প্রচুর এই যে মুদন মিত্ররা, মুকুল রায়রা সেদিনকে ক্ষমতায় এনে দিয়েছিল। আজকে সেই মুকুল রায়রা কোথায়?
আজকে মদন মিত্রদের কোনো গুরুত্ব নেই। আজকে যে সমস্ত সব গুরুত্বর অধিকারী মমতা ব্যানার্জি নিজে এবং তার ভাইপো। আজকে কল্যাণ ব্যানার্জি তেনাদের হয়ে অনেক গলা ফাটায়, প্রত্যেকটা মামলাতে অ্যাটেন্ড করে, কি সুপ্রিম কোর্ট কি হাইকোর্ট। তাদের আজকে একটা দলনেতা পার্লামেন্টের নেতা হওয়ার যোগ্যতা মানছেন না। তিনার ভাইপোই সব কিছুর যোগ্যতা। এসব মানুষ জবাব দিবে কে গদ্দার আর কে শুধু পারিবারিক একদম তন্ত্র। তাপস রায়ও বলছিলেন যে তাদের একটা মানে ভাইপো হওয়ার যোগ্য, সে তাকে সৌগত রায়কে দলনেতা বলতে হচ্ছে, এর থেকে লজ্জার কি হতে পারে, এটা তাপস রায়ও বলেছিলেন। নিশ্চয়ই এটা একটা যোগ্য সম্পন্ন ব্যক্তিকে সাইডে রেখে সৌগত রায়রা যা পার্লামেন্টারিয়ান বক্তৃতা করে, আমরা ছোট থেকে দেখেছি সৌগত রায়কে বিধায়ক পদে অ্যাসেম্বলিতে যে ধরনের বক্তৃতা করেছে। সেই সময় আমাদের হাবিবুর রহমান মুর্শিদাবাদের, এই আকরুজ্জামানের বাবা, তারপরে আরো অনেক বিধায়ক ছিলেন আমাদের জেলা থেকে। তারা আমরা দেখেছি সৌগত রায় কি যোগ্য সম্পন্ন ব্যক্তি। আজকে তাদেরকে কি মর্যাদা দিয়েছে তৃণমূল কংগ্রেস। ওই এক সময় কেন্দ্রের মন্ত্রী সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন প্রধানমন্ত্রীও অবৈধ, এইটা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? দেশের সব তো উনি বৈধ, আর প্রধানমন্ত্রী অবৈধ, শুভেন্দু গাড়ি অবৈধ, হুমায়ুন কবিররা গদ্দার। ওনাদের সমালোচনা করলে বা ওনাদের চুরি বাটপাড়ির বিরোধিতা করলে, তোলাবাজির বিরোধিতা করলে তারা মন মতো করে তাকে আখ্যা দেবেন। এটা বাংলার মানুষ এসবের যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আগামী দিনে ওনারা বুঝতে পারবেন যে 40 কেজি ধানে ক কেজি চাল হয়।